আমার পরিণাম দ্বিতীয় অধ্যায়। আশাই মানুষের জীবনকে লইয়া খেলা করে। তাহার উৎপত্তি কর্মসূত্র হইতে। বহু জীবনের কর্ম আশাকে গঠন করিয়াছে পূরণ হইবার জন্য। সেই আশা পূরণ হইতেছে না, আশার আঘাত পাওয়ায় কি যেন একটা বাধা অন্তরে গোলমাল করিয়া থাকে। তাহার জন্য চিন্তাকে স্থির করা সম্ভব হয় না। যদি চিন্তাকে স্থির করিতে হয়, তাহা হইলে নিজের প্রাণের সহিত ঐক্য রাখা প্রথমে দরকার হয়। নিয়মিতভাবে বায়ুকে রেচন পূরণ করিলে আপনা হইতে বায়ু রুদ্ধ হইয়া আপনি তন্ময় হইয়া যায়। নিয়মিত বায়ুর প্রভাবে প্রাণায়াম তাহারই জন্য। আদর্শ অভাবে বর্তমানে প্রাণায়াম পূরক কুম্ভক রেচক সুষ্ঠুভাবে না হওয়ায় বুদ্ধির বিকাশ হয় না। কেবল সাজ পোশাকে আর বচনে সাধু হইয়া থাকিতে দেখা যায়। আদর্শবান না হইলে অনুগামী আসিবে না। আদর্শে মুগ্ধ হইলে তবে অবিশ্বাস্য জীবন পরমানন্দের সন্ধান করিবার চেষ্টা করিবে, নচেত অগ্রাহ্য করিয়া ফিরিয়া আসিবে অনাদর্শ হইতে। অনেকেই আত্মবিশ্বাস ছাড়া সংসারের আত্মীয় স্বজনের জন্য কেবল ভগবানকে কিছু স্বীকার করিয়া থাকে। লক্ষ্য থাকে ক্ষণস্থায়ী ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়বস্তুতে। ইন্দ্রিয়গুলি যে ক্ষণ বিষয় সুখের অধিকারী বুঝিয়াও বোঝা যায় না, সে বিষয় হয় ক্ষণস্থায়ী। যখন ক্ষণস্থায়ী অভ্যাস বার্ধক্য ঘটাইবে, তখন কেবল কণ্ঠস্বরে ভগবানকে ডাকা হইবে, পুনরায় সুস্থ সবল হইয়া দেহ সুখ করিবার জন্য। এতদিন শিশু, বালক, কিশোর, যুবা, বৃদ্ধ হইয়া কি করা হইয়াছে এবং কীরকম কাজ হইয়াছে, তাহার হিসাব চিন্তার মধ্যে আসে না। ক্ষণ সুখের হতাশার বাসা ভাঙিতে চায় না। ভোগ শরীরে কেবল ভোগ বাসনা থাকিলে সেই হৃদয়ে প্রচ্ছন্নভাবে প্রচুর রকমের দুঃখের বীজ থাকিয়া যায়। তখন একটিকে ছাড়িয়া অন্য একটি ধরিতে ইচ্ছা বা প্রচেষ্টা থাকে না। মানুষ শিশু হইতে শেষেও শিশু হইয়া যায়। কেবল কর্ম করিবার জন্য মধ্য বয়সে যৌবন লাভ করা হইয়া থাকে। সোপার্জিত কর্ম সেই জীবনের বেশ কিছু সুখ ও দুঃখ দান করে, কর্মগুণের মতো। সেই যৌবনকে সংযতভাবে ক্ষয় করিলে তাহাতে একটা না একটা প্রভাব অন্তরে জাগরিত হইবে। ভগবানকে পাইবার জন্য যত প্রকার প্রচেষ্টা থাকুক না কেন, প্রথমে নিজের বিষয়, পরে ভগবানের বিষয়। ভগবানের দ্বারা নিজের অন্তর পরিষ্কার করা হয় না। কিছু একটা স্থাপন, জাগরণ, পরিবর্তন করিতে হইলে যে স্থান হইতে উদ্ভব হইতেছে ওই সব বিষয়গুলি, সেই স্থানটি অগ্রে দেখা প্রয়োজন। নিজের বিবেককে বিশ্বাস করিয়া যে কাজ করা হইবে, তাহাতে কোনো ভুল থাকিবে না। নিজের খেয়াল খুশিকে বিবেক আখ্যা দিলে ভুল করা হইবে। প্রকৃত বিবেক জাগরণে প্রথমেই দেহধারের স্নায়ুগুলি একসঙ্গে কম্পিত হইয়া রোমাঞ্চিত হইয়া থাকে, পরে স্বাভাবিক অবস্থান্তর হয়। প্রচ্ছন্ন বিষয়টি বিবেকরূপে তখন সাড়া দিয়ে থাকে। তখনই আভাস পাওয়া যায় তার কোন পথ। ভারতীয় আত্মজ্ঞানের যতগুলি নিয়ম আছে, সেগুলির মধ্যে কোনটি তার সুষ্ঠু পথ। তখন হয় আদর্শবান পথ প্রদর্শক একটি নরদেহী বিজ্ঞ মানুষ, যার নাম
শিক্ষক, গুরু। ভগবানুর আগে যে যে বিষয়গুলিকে ধর্ম এবং কর্তব্য বোধে প্রাথমিক ব্যবহার করা হইত, নির্মল ঐকান্তিক ইচ্ছার দ্বারা সেগুলির ফল শুভভাবে তখন ঐক্যবদ্ধ হইয়া চিন্তা শক্তি ও ধৈর্য শক্তি বৃদ্ধি পাইতে থাকে। তখন অতি উদ্যম সহ প্রকৃত পথ ধরিয়া চিন্তা শক্তি লক্ষ্যের দিকে অগ্রসর হইবে। তখন বোধ হইবে নিজের পূর্বাবস্থা ছিল পঙ্কিল হ্রদে নিমজ্জিত, হইয়াছে উদিত সূর্যের সম্মুখীন। সেই অবস্থায় চিন্তা হইবে দুটি বিষয়ের, একটি পূর্বাবস্থার জন্ম বিষয়ের সবিশেষ বিবরণ, অন্যটি হইবে কে আমাকে এই বাস্তব শান্তির পথ দেখাইল। আমার জনকের অংশ হইতে আমি আসিলাম পথহারা পান্থমত, কে আমাকে অভ্রান্ত পথের পথিক করিল, কে আমাকে ইন্দ্রিয় বাধ্য চিন্তাধারার গতি ফিরাইয়া সধামের পথে পথিক করিল প্রভৃতি কৃতজ্ঞতা, সরলতা, অকপটতার দ্বারা সেই মানুষটির প্রতি আকৃষ্ট হইতে হয়। কারণ আত্মজ্ঞানীদের হৃদয় স্বর্গসম, তাতে কবাট নাই। যাহা পায় সদাচারের বা ত্যাগ তপস্যার দ্বারা তাহা উন্মুক্ত থাকে বিশ্বের জন্য। বিশ্ব হইতে গ্রহণ করিয়া থাকেন বলিয়া সুচতুর গ্রহণকারী শিষ্য উপদেষ্টা গুরুর কাছ হইতে সব বিষয়গুলিকে গ্রহণ করিয়া নিজেও গুরুত্ব লাভ করে। আপেক্ষিক মুমূর্খ ব্যক্তিদের জন্য মানুষ মানুষের জন্মদাতা, মুক্তির যুক্তিদাতা এবং হন্তারক। তিন গুণে বিশ্বে আমরা পূর্ণ হইয়া সব সময় বাস করি। আমাদের প্রভাবই প্রকৃতি দান করিয়া থাকে। আমাদের রূ অবস্থায় প্রকৃতি রূ হইয়া আমাদের পীড়ন করে। আমরা বিকৃত হইয়া প্রকৃতিকে বিকৃত করিয়া থাকি। বিশ্বের কাছে মহাগুণী হইবার জন্য বিশ্বের যাবতীয় প্রাকৃতিক বিষয় সবগুলি জীবকুল ও বৃক্ষলতাদি তৃণের জন্য। আমরা প্রচেষ্টা বলে বহু রকম কাজ করিয়া থাকি। প্রকৃতিকে বিকৃত করিয়া থাকি বলিয়া আমরাও কোনো সময় প্রকৃত মানুষ হইয়া থাকিতে পারি না। বিকৃত বায়ুর প্রভাবে, বায়ুর অপর নাম প্রাণ, প্রাণের প্রসন্নতা প্রকৃতি নষ্ট করিয়া প্রতি মুহূর্তে দিয়া থাকে। তাহাকেই আমরা কর্মফল আখ্যা দিয়া থাকি। সেই অবস্থায় গুরুত্ব বিষয়কে হারাইয়া ফেলিতে বাধ্য হইতে হয়। সেই কারণ ঋষিগণ বিশুদ্ধ কাষ্ঠ দ্বারা অগ্নি প্রজ্বলিত করিয়া উচ্চারিত মন্ত্রের দ্বারা ঘৃতাহুতি দিতেন। তাহাতে প্রকৃতি প্রীত হইয়া সময় মতো সুষ্ঠুভাবে জনগণের প্রতি সন্তুষ্ট হইয়া দীর্ঘায়ু, আত্মবিদ্যা, প্রীতি, সমাজ সম্মেলন প্রভৃতি মানুষের সর্ববিষয়ে সহায়ক হইত। বর্তমানে আদর্শ মানবের অভাব। বিদ্যা অহমগ্রে দদাতি না বিনয়ং দদাতি। অন্যের প্রতি বিশ্বাস করা মহা ভুল এবং বিপদের সম্ভাবনা। বসবাস করা ঘরে লক্ষ্য না দিলে যেমন আবর্জনা পূর্ণ হয়, সেই রকম অমূল্য জীবনের প্রতি লক্ষ্য না দিলে হতাশ্বাসে পূর্ণ হইয়া যায়। অভ্যন্তরে অব্যক্ত যন্ত্রণা সকল সময় থাকিয়া যায়। অভ্যাসবশত উপলব্ধি সকল সময় হয় না, বুঝিয়াও অব্যাহতি পাইবার পথ থাকে না মোহমুগ্ধ অভ্যাস বলিয়া। যদি নিজেকে সবিশেষ জানিবার ইচ্ছা হয়, তা হইলে যৌবনের সময় হইতে সংযত জীবন যাপন করিলে সত্তর কৃতকার্য হওয়া যায়। যে শক্তির অভাববশত
অসময়ে বৃদ্ধ হইতে হয়। যৌবনে শক্তি অসীম থাকে, সেই শক্তির সহায়তায় স্নায়ুগুলি সকল সময় সতেজ ও কর্মঠ থাকে। ভালোভাবে সেই সময় অনেক কিছু লাভ হওয়ার আলো দেখা যাইবে। সেই আলোয় আকৃতিহীন নিজের সত্তার দর্শন হয়। অভ্যাসের দ্বারা ক্রমে ক্রমে সেই আলো হইতে স্ফীত অনেক কিছু লাভ হইয়া উদ্যমকে দৃঢ় করিতে থাকে। সকলের এক পথ নয়, রুচি অনুযায়ী ভিন্ন ভিন্ন পথ আছে। বিষয় একটি, দর্শনের ছাত্তুর বহু। সেই কারণ এক পথে যাইতে হয় না। নিজের ভাণ্ডার পূরণ অনেকেরই হইয়া থাকে, ভিন্ন রুচি হইলেও সেগুলি পথ। প্রাপ্তি সকলেরই আশা পূরণ করে। পথের জন্য পরস্পর নিন্দা, কুৎসিত সমালোচনা হইয়া থাকে। চালকের পরিচালনার অভাবে পরে ঝগড়ায় মীমাংসা হয় পূর্ণ হৃদয় হইলে। তখন অলৌকিক প্রভাব আর চঞ্চল হইতে দেয় না। অযথা বিষয়। পূর্ণ দায়িত্ব আসে জীবনের। সেই দায়িত্ব কর্মকাণ্ডের সহায়ক হয়। কর্মের সুকৌশলে কোনোদিন বিফল হইবার সম্ভাবনা থাকিবে না। দেহের মজ্জাগত অভ্যাস দেবদেহ গঠন করিবে। ভাবে, বিচারে, ত্যাগে, সংযমে, ব্যবহারে। ভাবের বিকাশ গুণের দ্বারা, গুণ স্বভাবে পরিণত হইলে আর ভাবিতে হয় না। জীবনের পূর্ণ আশার উদ্দেশ্য পথে যাইবার সময় প্রবৃত্তি ক্ষণে ক্ষণে বাধা দিবে। সেই বাধা যখন উপেক্ষিত হইবে, ঠিক পথে গমন হইতেছে বিশ্বাস হইবে। প্রতি পদক্ষেপে প্রবৃত্তিই থাকিবে। তখন নিবৃত্তির প্রভাব বৃদ্ধি পাইয়া সংযম, দৃঢ়তা, বিজয়ের আনন্দে এক অপূর্ব অবস্থায় লইয়া যাইবে, যা ভোক্তা ছাড়া জানা যায় না। জগৎটা ভোগ, যার প্রচেষ্টাই ভোগ্য এবং তিনিই ভোক্তা। দেবীগণের মধ্যে ছিন্নমস্তা মহগ্র তারারূপে যার প্রতিমূর্তি দেখা যায়, ভোগের অভাব নাই। কেবল প্রচেষ্টার অভাবে ভোগ রোগে পরিণত হয়। এইভাবে আমি সত্তার প্রতি দরদপূর্ণ লক্ষ্য থাকিলে ক্রম গতিতে পাষাণ হৃদয় কোমল হইয়া ব্রহ্মের অনুপরমাণুতে মিশিয়া যায়। সংসর্গজনিত মানুষের স্বভাব পরিবর্তন হইয়া খারাপের পথে যাইতে যত সময় লাগে, উত্তম পথে যাইতে সেইটুকুই সময় লাগিয়া থাকে। মানুষ শ্রেষ্ঠ বুদ্ধির অধিকারী বলিয়া সংযমে যত শীঘ্র, অসংযমে ততই শীঘ্র হইয়া থাকে। খুঁড়ে চুল কাটে এবং অসতর্কে তেমনি চামড়াও কাটিয়া থাকে। মানুষের তৈয়ারি করা যন্ত্রটি পরিচালন অনুযায়ী তার সত্য ধর্ম অর্থাৎ স্বধর্ম পালন করিতে পারে। যিনি যন্ত্রটি নির্মাণ করিয়া তাহাকে খুর আখ্যা দিলেন এবং তাহাকে তাহার গুণ দান করিলেন, তিনি দাড়ি কাটিতে গাল কাটিয়া থাকেন। অথচ যাহার চিন্তা হইতে যন্ত্রটি সৃষ্ট হইল, তিনি অসংযম হেতু অগ্রাহ্যভাবে খুঁটটিকে ব্যবহার করায় বিপরীত গতিতে বাধ্য হইয়া চামড়া কাটিল। তাহার স্বধর্ম পালন করিতে পশ্চাৎপদ হইল না। আমরা ইন্দ্রিয়যুক্ত দেহ লইয়া প্রথমেই ইন্দ্রিয় সেবায় যুক্ত হইয়া থাকি। শিক্ষা ও আদর্শের অভাবে আত্মবিস্তৃত হইয়া কেবল ইন্দ্রিয়গুলিকে প্রকৃত আপন ভাবিয়া থাকি
এবং জীবনের ওইগুলি একমাত্র মানুষের প্রকৃত শ্রেষ্ঠ বিষয় ভাবিতে জ্ঞানকে বাধ্য করি। ওইগুলি সত্য এবং কর্তব্য বলিয়া। অথচ যাহাকে কর্তব্য বলিয়া একটা মহা বিষয় মনে রাখি, বাস্তবে সেগুলি নিজেরই প্রচ্ছন্ন ইচ্ছা। যে কর্তব্য বিষয় মানুষের অতি প্রয়োজন, সে কর্তব্য বিষয়ে লক্ষ্য থাকে না, ইন্দ্রিয়ের ক্ষণ প্রলোভনে। মানুষের প্রথম নিজের বিষয়, দ্বিতীয় কর্ম বিষয়, তৃতীয় মনুষ্যত্বের শ্রেষ্ঠ সিংহাসনে উপবেশন। এই তিনটি বিষয় ছাড়া আর কোনো বিষয় নাই। কিন্তু ইন্দ্রিয় পুষ্ট চিন্তা হইলে বহু ক্ষণস্থায়ী বিষয় লইয়া শতগুণ বিভীষিকাময় চিন্তার হৃদয় পূর্ণ হইয়া সে পথ পরিত্যাগ করিতে পারা যায় না। বিষয় জ্ঞানীগণ সেই অবস্থার নাম দিয়াছেন কর্তব্য। মোহান্ধকারে অনন্ত দেহ লইয়া মোহের অন্ধকার ব্যতীত দিব্যলোকে যেন কেমন কেমন বোধ হয়, ভয় হয় এবং দূরে থাকিতে ভালো লাগে। আত্মজ্ঞান বোধ হওয়া অনেক জীবনের প্রয়োজন হয়। ক্ষণভঙ্গুর এক জীবনের পূর্ণাতবস্থা প্রাপ্তি হয় না। প্রবাহমান কাল তার চক্র জীবগণকে কখন কখন দুঃখ দিয়া থাকে। একভাবে স্থির হইয়া থাকিবার উপায় নাই, সদা চঞ্চল থাকিতে হইবে, নচেত বায়ুরুদ্ধ হইয়া যাইবে। এতএব সেই চঞ্চলতার মধ্যে মানুষ যদি না তার সুবুদ্ধি দ্বারা অগ্রে নিজের বিষয়ে জ্ঞাত হয়, তা হইলে পূর্ণ হইয়া পরমানন্দ লাভ হয় না। কেবল বাহ্য আবরণে দেহ আবরিত করিয়া বিদ্যার বড়াই করিয়া জীবন অন্ধকারে মহাজ্যোতি দর্শন হয় না। মানুষ চিন্তার অধীশ্বর বলিয়া যে কোনো চিন্তাকে অনায়াসে দখল করিতে সমর্থ হয়। ইচ্ছা শক্তির প্রভাব চিন্তা হইতে শক্তি লাভ করিয়া থাকে। সেই কারণ পরপর এক বিষয়গুলিকে একের পর এক অন্যটিকে সহজে আয়ত্ত করা সহজ হইয়া থাকে। নচেত এটা ওটা করিয়া কোন পথের প্রকৃত সন্ধান পাওয়া যায় না। এক একটিকে গ্রহণ করিয়া অগ্রসর হইলে উদ্যম আনন্দ সসীমভাবে হৃদয়ে বৃদ্ধি পাইতে থাকে। বাধা প্রতিবন্ধক হইবেই, তাহাতে তখন আর পূর্বের মতো হতাশা করিবে না। মেঘের অন্ধকার হইতে জ্ঞান সূর্যের আভাস পাওয়ার আত্মবিশ্বাস দৃঢ় হইতে থাকে। পরে নিজের স্বরূপ ক্রমশ উজ্জ্বল হইতে থাকিবে, নিজের প্রতি প্রগাঢ় বিশ্বাস হইবে। পরপর পথগুলি অতিক্রম করিবার জন্য যে পথে অনন্ত জীবন লইয়া দেহ ধারণ করিতে হইয়াছিল, সেই পথগুলি বন্ধ হইয়া যাওয়ায় নূতন পথ দৃষ্ট হইবে। যে পথে কিছু দূর যাইলে স্মরণ হইবে কোন পথের পথিক হইয়া মানব জীবনকে সাধারণ জীবের পথে ঘুরিয়াছিলাম। আত্মতত্ত্ব জ্ঞান তখন দেখাইয়া দিবে জগৎটা কি। ইহার সবিশেষ জানিতে সহজে পারা যায় না কেন? ব্রহ্মচর্য, বেদ পাঠ, পূজা অর্চনা করিয়া, উপবাস তিথি প্রভৃতি করিয়া ও নিজের সন্ধান মিলিত না কেন? ওই সমস্ত সংকল্পগুলি এই পথে আসিয়া আপনি আসিতেছে আমার আত্মতৃপ্তির জন্য। তখন হইবে ত্রিচক্ষুর শেষ পক্ষী চক্ষুর উন্মিলন। তাহাতেই দেখা যাইবে জগৎটি কেন তৈরি হইল এবং কে তাহা ভোগের অধিকারী। সাধারণ জীব প্রাণী সহজে লাভ করিতে পারে না
একমাত্র ক্ষণস্থায়ী বিষয়ের আকর্ষণে মুগ্ধ হইয়া থাকার জন্য। ক্ষণসুখ ভোগ যে বহু রোগের বীজ, তখন দিব্য জ্ঞান বুঝাইয়া দেয়। অবিদ্যার বহু প্রকার বীজ ক্ষণসুখ লইয়া চিত্ত চঞ্চল করিয়া তুষানল সর্বদা দহন করিত। অভ্যাস মতো সেই অনলের দাহ্য তাপ সহ্য হইয়া বোধশক্তি বিলোপ হইত। দিব্য জ্ঞান নির্মল সত্য জ্ঞান, যাহাকে দেবতাদের বিষয় বলিয়া দেবজ্ঞান বলিয়া থাকি। সেই জ্ঞানকে পূর্ব বিষয় চিন্তা শক্তি আবদ্ধ করিয়া রাখে, যাহাতে নবীন দিব্য জ্ঞান পূর্বাভ্যাসে যুক্ত হইয়া যায়। পুরাণে তাহার বহু প্রমাণ দেওয়া আছে। ইন্দ্র হইয়া গুরুপত্নী হরণ হইতে ভরদ্বাজ ঋষি, শরদ্দান ইত্যাদি ঋষিগণ নিজেদের পূর্ব জীবনের প্রবৃত্তিকে লঙ্ঘন করিয়া রক্ষা করিতে অসমর্থ হইয়াছিলেন। সুদীর্ঘ জীবন পাইয়া বহু যুগ তপস্যা করিয়াও নিজেদের প্রবৃত্তির নিকট হইতে অব্যাহতি পান নাই। কিন্তু ক্ষণ জীবন লইয়া বর্তমান মানুষ স্বল্পায়াসে অখণ্ড জীবন যাপন করিতে পারেন। অনেকেই সংযতভাবে থাকিতে পারেন না। ক্ষণস্থায়ী বিষয়ের মতো উপার্জিত আত্মবিদ্যাকে সহজে নষ্ট করিয়া থাকেন। ঋষিকুল যেমন ভাবে ক্ষণ বিষয়ের প্রলোভনে পতিত হইতেন, বর্তমান সেই পথে পতিত হইয়া থাকেন। ভ্রান্তি দেহের মধ্যেই থাকে। সমস্ত প্রাণীকে সেই কারণ বিভ্রান্তি ভোগ করি